আমি এখন কিছু শুনবো না, আমার কথা আগে টোটালটা শুনবেন। 1 2 3 পাইছেন, এটা আমার একবারে টপে। আপনার কার লাগবে? কুর্তি কয়েন আর বিনুদা কয়েন আর নানু ভাই কয়েন আর ইউনিয়ন সভাপতি কয়েন। এই থেকে যদি আমার কারো সন্দেহ লাগে আমি শিওর হইলাম। বুঝতে পারছি আপনার 1 গাজী ইলিয়াস, 2 দোয়েল আওলাদা, 3 মহসিন বিশ্বাস দিয়ে কমিটি কাগজটা সাইডে দেওয়ার ব্যবস্থা করবো। আর সেকেন্ড অপশন বলবো, আমরা ওরকম সন্ত্রাসী বা খারাপ লোক না। আমরা তাহলে এতদিন আপনার সাথে রিলেশন, এই যে দলীয় পরিচয় তো এইটা দিলাম, মনে করেন দল থেকে দলের মূল ইউনিয়ন বিএনপি, থানা বিএনপি, জেলা বিএনপি প্রার্থী আমি, এর ভিতরে এরা তো কেউ নাই এই লাইনে। পয়েন্টগুলো দিতে হবে, এই অপশন দলের অপশন দিলাম। পুনঃপ্রতিষ্ঠাতা আমি, জমিদাতা আমি, স্কুলের চলাচলের রাস্তা এখন আমি ফ্রি ব্যবহার করতে দিতে আছি, ওটা কিন্তু স্কুলের রাস্তা না। স্কুলে জমি দিয়েছি, স্কুলের লোক যাইবে আপনাদের এলাকার স্টুডেন্ট, পয়েন্টগুলো আপনার বুঝতে হবে। ছেলে মেয়ে তো আপনাদের সকল। আমি একটু চাবি, ওটা আমরা এই সিস্টেমেই রাখা, এককালে সব দিয়ে কিছু তো রাখতে হয় হাতে। এইসব আলোকজন মূল্যায়ন আসবে, যে কোন যেখানেই দেখবেন আপনি সব কথাগুলো তো উঠবে। তখন যত বড় জ্ঞানদামি হোক আর ঝামেলাই হোক, তখন তো যারা করবে অন্য এর বাইরে কিছু, এদের তো জবাব দিতে হবে। জুয়েলের দাবি কী করি হলে প্রতিষ্ঠা হয়? এই প্রতিষ্ঠাটা হয়ে গেছে 3 ফিট নদীতে, আবার আমি জায়গা না দিলে সে প্রতিষ্ঠাই বা করলো কেমন? এই 3 ফিটই আমার জায়গা দেওয়া, ইভেন প্রেসিডেন্টরাও আমার জায়গা। এর বাইরে আমরা বলি না। বর্তমানে আমার ছোট 2টা ভাই, একটা কর্নেল একটা মেজর। আমি কিন্তু একবারে বিকেল সুখদার বাড়িঘরও দেখেছি, সেটারও একটু সাথে বর্ণনা দিন, এলে বুঝবেন না। আমার জন্ম হয়েছে একবারই, সেটা নদীতে গেছে। এরপর আরও 2টা বাড়ি নদীতে গেছে। এইটা হলো আমার 4 নম্বর বাড়ি। এই এখন যেখানে আছে এটা আমার 4 নম্বর বাড়ি। এরপরে কি থাকে গ্রাম নদীতে গেলে ভাই, ওই আমার দেবর ছিল না জুরেনের শ্বশুর বাড়িটা। বললাম যে বর্তমানে পাওয়ার তো আমরা বলি না, জাস্ট এখন বলি না এই কারণে যে আমার ঘরে আমার ছোট 2টা ভাই, একটা কর্নেল একটা মেজর। মির্জাগঞ্জ থানায় এনি পার্সন ব্যক্তিগতভাবে আমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমি রাখে না। এখন আমি জানি অতিরিক্ত আইজিপি গাজী জসিমউদ্দিন, ওই বাড়ির সন্তান, সে কার কথা বলবে? আপনার রিলেশনে ওখানে গাজীবেরির স্কুল, এগুলো কিন্তু আমি আপনার সাথে কত রিলেশন এসব কথা কিন্তু বলি নাই ম্যাডাম একদিনও। আমি আপনার একদিনও বলছি কিনা আগে আমার কথার জবাব দেন। আমি কিন্তু ওই পাওয়ার দেখাইতে চাই না, কিন্তু লাগলে তো তখন করণীয় কিছু থাকে না। ঠিক আছে, আমার কি বলার আছে? এখন আপনি স্যারের যে রকমের ভাবে বুঝাই পারেন, নাইলে নির্দেশনা আসছে যেন স্কুলে না যায় কালকে থেকে। এখন আপনি যা করেন, যদি এই লোকে না করেন কালকে থেকে স্কুলে যাবেন না, এইটুকু বলার জন্য আসছে। আমার ভালো লাগে এখন বুঝলেন ভাবে, এইটুকু বলার জন্য আসছে। এখন আপনি বুঝতে আমার একটু জানাই। আচ্ছা, আপনার বলার তো বলছেন। স্কুলে আপনার খুব ভালোবাসি, ভালো পাই, এজন্যই কিন্তু আমি আসছি। সে যদি স্কুলে না যায়, না যাবে, এরপরে আপনারা কি করবেন এটা জানেন, যা আছে সেটাই হবে। আচ্ছা।